নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম খবর, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা ঘোষণা করে দিয়েছেন যে আসামে যে সকল গরিব লোক আছেন, যাদের আয়ুষ্মান কার্ডও নেই, ওনারাও চিকিৎসা পাবেন বিনামূল্যে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দরিদ্র সীমারেখার নিচের লোক বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে আসামে। যদিও ওনাদের কোনো কারণবশত আয়ুষ্মান কার্ড হয়নি, তবুও ওনারা সেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবাটা পাবেন বলে মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শক, শিলচরের যারা বাসিন্দারা বা বরাক ভ্যালির যারা বাসিন্দারা, আপনাদের জন্য হচ্ছে সুখবর। আমাদের শিলচরের যে শিলচর ক্যান্সার সেন্টার, যেটা আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে যেটা খোলা হয়েছে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাসের ভিতরে, বিরাট বড় প্রায় 6-7 একটা বিল্ডিং, 6-7 তলা একটা বিল্ডিং, সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সেখানে আছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে সেখানে যদি আপনারা কোনো ধরনের টেস্ট করান, ধরেন কোনো ধরনের সিটি স্ক্যান, কোনো ধরনের সেই বিভিন্ন ধরনের স্ক্যান থাকে না, এইগুলা যদি আপনারা করান, সিটি স্ক্যান, এমআরআই, এইগুলা দর্শক, তো এইগুলাতে কি হয়, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট, এইগুলাতে আপনারা খুব কম পয়সায় সরকারি খরচে আপনারা সেখানে সেই চিকিৎসা সুবিধাগুলো সেখানে পাবেন। এবং সেখানে অত্যাধুনিক মেশিনও রাখা হয়েছে। তো আগামীকালকে তার একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, সেখানে আপনারা দেখতে পারবেন সেই সম্পূর্ণ ক্যাম্পাসে। আজকে আমি সেখানে ঘুরে আসলাম এবং দেখে আমি আচরিত হলাম। আসাম সরকারের এবং টাটা গ্রুপের যৌথ উদ্যোগে এই শিলচর ক্যান্সার সেন্টারটা বানানো হয়েছে। সেখানে সুবিধার কোনো অভাব নেই, একদম মানে বিরাট বড় একটা মানে প্রাইভেট হাসপাতালের মতো সেখানে সুবিধা রয়েছে, এবং সেটাও কিন্তু সরকারি খরচে, ন্যূনতম খরচে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। স্পেশালি ক্যান্সারের ট্রিটমেন্ট তো হবে, ক্যান্সারের কেমো দেওয়া, রেডিয়েশন থেরাপি সব কিছু হয়। তাছাড়া বিভিন্ন সেই টেস্টের ব্যবস্থাও সেখানে রাখা হয়েছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে সব ধরনের টেস্টের সুবিধাও সেখানে রাখা হয়েছে, তাও কিন্তু সরকারি খরচে। যাদের রেশন কার্ড থাকে ওনাদের জন্য 20% যে রেট থাকবে ওনাদের সরকারি রেট, সেই সরকারি রেট থেকে আরও 20% কম ওনাদের সুবিধা দেওয়া হয়, মানে কম রেট নেওয়া হয়। একবার আপনারা সেখানে যাবেন, মানুষও এখন নেই, একদম পুরোপুরি ফাঁকা। সকালবেলা 9টা থেকে সন্ধ্যাবেলা 6টা অবধি সেখানে খোলা থাকে সেই শিলচর ক্যান্সার সেন্টারটা। দর্শক, আগামীকালকে ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আজকে ঘন ঘন দুর্ঘটনার খবর আসে, খুব খারাপ লাগা দুর্ঘটনা। আমাদের শিলচরের বাইপাস, যেটা আইএসবিটি বাইপাস, সেই আইএসবিটি বাইপাসে আজকে ভয়ানক একটা দুর্ঘটনা হয়। একটি অটো এবং একটি বাইকের সংঘর্ষ। দর্শক, বাইক এবং অটো এমনভাবে জুড়ে ধাক্কা দেয়, মানে অটোটা হয়তো একদিকে নামার চেষ্টা করছিল এবং স্পিডে বাইক গিয়ে সেখানে ধাক্কা দেয়। বাইকের যে যাত্রী, সেই যাত্রী ছিটকে পড়ে যায়। বাইকটাও দুমড়ে মুচড়ে গেছে, অটোটাও সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। একটা ইলেকট্রিক অটো। সেই অটোর ভিতরে 3জন নাকি মহিলা যাত্রীও ছিলেন, অটো চালকও ছিল, সবাই গুরুতর আহত। বাইক চালক গুরুতরভাবে আহত হয়ে সবাইকে, 4জন মোটা আহত হয়েছিলেন, সবাইকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে গুরুতরভাবে। দর্শক, গুরুতর দুর্ঘটনা সেখানে হয়েছে। বাইপাসে একটু ধীরে ধীরে চালালে সবের জন্যই ভালো হবে। আরেকটা দুর্ঘটনার খবর আসে আমাদের করিমগঞ্জের পাথারকান্দির বাইপাসে একটা ট্যাঙ্কার ও বাইকের সংঘর্ষ। স্পিডে এসে ট্যাঙ্কারে ধাক্কা দেয় বাইক এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালকের নাম হচ্ছে জহরুল ইসলাম, এবং বাইকের পিছনে বসে থাকা ব্যক্তি যে সাদিক আহমেদ, সেই সাদিক আহমেদ গুরুতরভাবে আহত অবস্থায় করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের বাড়ি রাতাবাড়ি সমষ্টিতে জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটা দুর্ঘটনার খবর ঘন ঘন আসছে আমাদের এদিকে। দর্শকবৃন্দ, আসামে বাল্যবিবাহ বন্ধ হতে লাগবে, এরকম একটা মন্তব্য আমসুয়ের নেতৃত্বের। কোনো মতেই সমর্থন করছে না আমসু বা মুসলিম সমাজ বাল্যবিবাহকে। সরকার যে ব্যবস্থা করছে তার জন্য আমরা সমর্থন করছি বলে আমসু এর তরফ থেকে সেই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, শুধু বাল্যবিবাহ নয়, বহু বিবাহ সমর্থন করছে না আমসু বলে এরকম মন্তব্য করা হয়েছে আমসুর নেতৃত্বের তরফ থেকে। আইবিপিএসের একটা রিক্রুটমেন্ট, 4455টা পিও এবং এমটি পোস্ট। দর্শকবৃন্দ, পিও এবং এমটি পোস্ট, লাস্ট ডেট হচ্ছে 21/8/2024 ইংরেজি। গ্র্যাজুয়েশনের ছেলেমেয়েরা, যাদের বয়স 20 থেকে 30 বছর, বিএ পাস ছেলেমেয়েরা, যে কোনো ধরনের ডিগ্রি হতে পারে আপনাদের বয়স যদি 20 থেকে 30 বছরের ভিতরে হয়, তাহলে আপনারা সেই আইবিপিএস ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে সেটার জন্য আবেদন করতে পারেন, তাড়াতাড়ি আবেদন করে নেবেন। তাছাড়া এই যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, SC STর জন্য 5 বছর, ওবিসি NCL নন ক্রিমিলিয়ারের জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর দেওয়া হয়েছে এক্সট্রা এজ রিল্যাক্সেশন। www.ibps.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত সেটা জানতে পারবেন। দর্শকবৃন্দ,
গুয়াহাটির জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের আজকে ভূমি পূজন করা হয়েছে। উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। টাটা ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে সেই সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা সেখানে বসানো হচ্ছে। সেখানে আসামের মোট 30,000 বেকার যুবক যুবতীরা সেখানে চাকরির কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে অলরেডি আগেও সেটা ঘোষণা করা হয়েছিল। দর্শক সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ত্রিপুরার বিলোনিয়াতে মুহুরী নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে বিভিন্ন এলাকাতে জলমগ্ন। দর্শক প্রশাসনের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে সতর্কতা। বেশ কিছু স্কুলে আশ্রয় নিয়েছেন জল প্লাবিত অঞ্চলের লোক। দর্শক আসামের গোয়ালপাড়াতেও বন্যা। মেঘালয় থেকে আসা জল গোয়ালপাড়ার বিভিন্ন জায়গাতে সেই বন্যায় প্লাবিত হয়েছে সেই জলের কারণে। গোয়ালপাড়ার বামুনপাড়াতে দেখা গেছে একটি রাস্তা, একটি হাইওয়ে, সেই হাইওয়ে ভেঙে হু হু করে জল বিভিন্ন এলাকাতে ঢুকছিল। দর্শকবৃন্দ, মণিপুরের জিরিবাম থেকে একটা খবর আসে। জিরিবামের লাল পানিতে এক শিক্ষকের বাড়িতে বোমা নিয়ে আক্রমণের অভিযোগ। দর্শকবৃন্দ, গত একদিন আগে সেখানে রাত্রিবেলা সেখানে বোমা নিয়ে আক্রমণ করা হয়। সেই শিক্ষকের নাম হচ্ছে মোহাম্মদ সানাউল হক টিচার, সানাউল হক। উনি একজন শিক্ষক। তারপরে পুলিশের কাছে সকাল সকাল গিয়ে উনি করেছেন, কমপ্লেইনও করেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে, সেই বোমাকে ওনারা নিয়ে গেছেন। দর্শকবৃন্দ, রাত্রিবেলায় উনি আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে উনি আশ্রয় নিয়েছিলেন। আমার নাম মোহাম্মদ সানাউল হক, আমি প্রাইমারি টিচার, জিরিবাম লালপানি পার্ট 1-এর বাসিন্দা। গত রাত্রে আমার ঘরও মানে জিরিবামর যে পরিস্থিতি চলাকালীন সময় আমার ঘরের মধ্যে খেয়ে বা খারা বম দিয়ে অ্যাটাক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক ভাই তার কাছে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি বম একটা পাওয়া গেছে। বম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইতো না, সকালে আইতো হইয়া ইয়ে করিয়াতে আমি ডরাইয়া ভয় করিয়া আতঙ্কে আমি অন্য ঘরে গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইতো বা পুলিশ আইছে না, তারা কয় না আমরা লইয়া যাইবা, এটা কিছু না করে যে করা যাইব করে। এটা যদি উল্টাপাল্টা করিয়া যদি কোনো ব্লাস্ট ট্লাস্ট হয় তে আপনারা ক্ষতি হইব হইয়া লইয়া গেছে কি। আর এটা খেয়ে বা হারা করছে। বর্তমানে আমি অনেক আতঙ্কত আছি আমার পরিবার সহ লইয়া। ওটা মানে আমি সরকার বা যারা অথরিটি আছে তার কাছে আমি অনুরোধ জানাই যে ওটা দেখার লাগে বা আমার যে অত একটা ক্ষয়ক্ষতি হইলো এটার কম্পেনসেশন খেয়ে বা হারা দিত। মানে কয়টার সময় হয়েছে ঘটনাটা হয়েছে ধরো গত রাত্রে 10:30 থেকে 11টার ভিতরে। এক্সাক্ট টাইম তো আমরা হইতে পারি না, তাহলে আমরা গরুর ভিতরে ফ্লোরও এমনি শুইয়া আসলাম। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।